এখনো পর্যন্ত ভারত থেকে পাকিস্তান থেকে বিভিন্ন অঞ্চল থেকে বন্ধু এই সবুজ গাছ নিয়ে নিয়ে মক্কার জমিনে লাগায়, ঠিক না ঠিক? মরুভূমির গাছ আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ভাইরা একটা মসজিদ তৈরি করলেন সর্বপ্রথম। ওই মসজিদের নাম হলো মসজিদে কথা কয় এই মসজিদের নাম কথা কইবে না বলো কি মাহফিলে আসুন তো এর বই আসুন তো কেন দিছে বিশ্বনবী মসজিদে কুবা বানাইলেন। জোরে কোন কি বলছে মসজিদে কুবা। যদি কথা না কোন নাম না কোন কথা না কোন তাহলে বুঝুন যে আমার কথাই বুঝতেছে না। মসজিদে কুবা বানাইলেন সাহাবা কেরামরা সহ আল্লাহর ফেরেশতা সহ জিন সহ আল্লাহর ফেরেশতা সহ মসজিদে কুবা বানাইছেন। কিন্তু সেই মসজিদে কুবা বানাইতে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, দাদা 4 দিন সময় লাগছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। 4 দিন সময় লাগছে। আমার আপনার মতো যুবক হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কারাগারের মধ্যে আটক। শুধু একটাই কারণ, ইসলাম মানার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ার কারণে সালমান ফারসিকে ভিতরে আটকায় রাখছে। আমরা হাত তুলে আমরা দেখছি আল্লাহ আমরা ঈমানদার, আঙ্গাইছি না নাই ভাই? কথা কইবা আঙ্গাইছি না নাই? আমাদেরও ঈমান জঙ্গলার সাপেরও ঈমান। সাপ কই না কি কই? সাপ না হাফ কই? ধরুন নাই আমার দেশ তো হাফ কই। তো হাফ সাপ একটাই ভাষা। সাপের ঈমান কলকাতার জমিনে কলকাতার মাহফিল করতে গিয়ে দাদা একটা বই একটা কিতাব লাইব্রেরির মধ্যে দেখি। সেই কিতাবটার নাম হলো মাদারিজুন নবুওয়াত। এই নবুওয়াত কিতাবটা দেখে মনে মনে বললাম যে বইটা নিয়ে নেই। সারাটা দিন 14 ঘন্টা ট্রেনের মধ্যে বইটা পড়লাম। পড়তে পড়তে দেখি এত সুন্দর ওখানে কথা বলা আছে যে সাপের ঈমান কত মজবুত, কত শক্ত। সাপ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। সাপ যে কেমনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, আর মশা এই মাছি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, এই ওয়াজ আমি আপনাদেরকে শোনায়া যাব ইনশাআল্লাহ। এটা জমা দিয়ে রাখলাম সভাপতির কাছে ইনশাআল্লাহ। নাকি কোন ভাই আমার দাদা আমার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কারাগারের ভিতরে ভাইজান দাদা আমার বেশি লম্বা করো গলার ভাইজান মুসলমান দাদা সালমান ফারসিকে কারাগারের ভিতরে 2 হাতের মধ্যে শিকল লাগা রাখছে দাদা ভাইজান। এত এমন একটা রুমের ভিতরে রাখছে যে রুমের ভিতরে একজনের বেশি থাকা যায় না। এই খবর বিশাল কানে পৌঁছে গেলেন ভাইজান। বহুত লম্বা কথা, হাদিসের ঘটনা আমি আপনাদেরকে শোনায় দেই দাদা ভাইজান। সাহাবা কেরামদেরকে নিয়ে আগো এই বিশ্ব নবী আমার আবু বকর ওমর ওসমান সবাইকে নিয়ে দাঁড়ালেন। ওই ইহুদির বাড়িতে সালমান ফারসিকে সারানোর জন্য দাদা হয়ে গেল। যাওয়ার লগে 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 একদিন নয়, দুদিন নয়, দাঁড়াও 3টা দিন ওই সালমান ফারসিকে কারাগারের ভিতরে আটকে রাখছিল। বিশ্ব নবী খবর পাওয়ার পর সালমান ফারসি খবর পাওয়ার লগে লগে মাইদান খবরটা পাইছে আর কেউ নয়, মদিনাওয়ালা মুহাম্মদ বিন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমি সালমানকে সারানোর জন্য, সালমানকে সারানোর জন্য এসেছে, আমার আর চিন্তা নাই। সালমান ফারসি ঘরের ভিতরে বেড়া দিলে কি কোনো ছিদ্র রাখে? কথা বলেন, ছিদ্র রাখে? কোনো ছিদ্র নাই। সালমান ফারসির কানের আওয়াজটা এখন আওয়াজ করছে যে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি সালমানকে দেখার জন্য আইছি। এই যে কইরা ছিদ্র তালাশ করতেছে, ছিদ্র তালাশ করতে 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 হঠাৎ করে এতটুকু একটা ছিদ্র পাইছে। ছিদ্র দিয়া না হাত ঢোকে নাকি বালার মধ্যে দেহ যায়। সালমান ফারসি ভাইরা এবার এই হাত একটা
বাইর করে দিলেন না, কোন মতে হাতের কবজিটা বাহিরে বাইর করে নিয়ে ডাক দিয়ে বললেন, নবী গো, আমি সালমান, এদিকে তাকান, আমি ঘরের ভিতরে আছি। বিশ্ব নবীজি তাকায় দেখলেন কেমন যেন হাতের আঙ্গুলের মতো দেখা যায়। আমার নবী ডাক বললেন, কে ঘরের ভিতরে, কে ঘরের ভিতরে? সালমান ফার্সি ডেকে ডেকে বলেন, আমি সালমান, আজ ঘরের ভিতরে আটকা পড়ে আছি, দিন নয় দুদিন নয়, নবী তো তিনটা দিন ঘরের ভিতরে আটকা পড়ে আছি। নবী বিশ্ব নবী ঘরের ভিতরে আটকা পড়ে আছি, আজ 3 দিন হয়ে যায়, গ্লাস পানি পর্যন্ত আগে দেয় না। এবার আপনারাই বলুন, যে ব্যক্তি 3 দিন পানি না খাইছে, দাদা লোকটা কি বাঁচবে? বাঁচবো? আল্লাহ যদি বাঁচায়। সালমান ফার্সি এত সুন্দর চেহারা লোক, এত সুন্দর চেহারা, সালমান ফার্সি শুকায়া কালো হয়ে গেছে, এমন কালো হয়ে গেছে ভাই। একটু দিলটা নরম করে দিবেন ভাই, যে সালমান ফার্সি কতটুকু ইমান। আমরা বলছি যে আমরা ইমানদার, আর সালমান ফার্সি ইমানদার, আমরাও ইমানদার। হ্যাঁ কালেমা পড়ছে আর আমরাও কালেমা পড়ছি, কথা কোন ঠিক না বেঠি? হ্যাঁ সাহাবীরা কালেমা পড়ার পরে কতটুকু আমল করছি, আর আমরা কালেমা পড়ার পরে কতটুকু আমল করতেছি, এটাই একটু আলোচনা ইনশাআল্লাহ, নাকি? সালমান ফার্সি ডাক দিয়ে বললেন, ও নবী গো, আজ 3 দিন হয়ে গেছে নবী, আমাকে একটা গ্লাস পানি দেয় না। আপনি যদি আমাকে পানি খাওয়াইতে পারেন, নবী আমি সালমান ফার্সির কলিজা শীতল হয়ে যাবে। নবী বিশ্ব নবী বললেন, চিহুদি চাচা, এক গ্লাস পানি দেন, আমার সালমানকে দিয়া দাও। এক গ্লাস পানি ইহুদি বাড়া দিলেন। পানির গ্লাসটা নিয়ে দাদা রে সালমান ফার্সির হাতের উপরে এরকম ভাবে তার জন্য পানির গ্লাসটা দেওয়ার জন্য দাদা রে পানির গ্লাসটা গায়ে ধরছেন। ইহুদি তীর মারিয়া গ্লাসটা জমিনের মধ্যে ফেলে দিছে। সালমান ফার্সি ডাক দিয়ে বললেন, দুনিয়ার পানি ছাড়া, দুনিয়ার টেবুলের পানি ছাড়া, কলের পানি ছাড়া, কুয়ার পানি ছাড়া, ব্রহ্মপুত্র নদীর পানি ছাড়া, নবী গো আমার আল্লাহ কি আমাকে পানি খাওয়াইতে পারে না? পারে না নবী গো। এবারে বিশ্ব নবী বললেন, সালমান ফার্সি রে, আমার আল্লাহ সালমান শুনে নাও, তোমার মুখের ভিতরে 2টা আঙ্গুল ঢোকায় দেওয়া। কয়টা আঙ্গুল? 2টা আঙ্গুল মুখের ভিতরে ঢোকায় দিলাম। 2টা আঙ্গুলের নাম আছে না নাই? এটা কি কোন? শাহাদাত। এটা নাই, এটা একটাই শাহাদাত, শাহাদাত। আর 22টা আছে না? এই 22টার নাম কোন না কোন নাই, একটাই খালি সবাই জানে, এটা শাহাদাত আঙ্গুল, শাহাদাত আঙ্গুল। বাকি 4টার নাম সালমান ফার্সিকে বললেন, বিশ্ব নবী বলেন, সালমান তোমার মুখের ভিতরে 2টা আঙ্গুল ঢোকায় দাও, 2টা আঙ্গুল মুখের ভিতরে ঢোকায় দাও। সালমান ফার্সি 2টা আঙ্গুল মুখের ভিতরে দেওয়ার লগে লগে দাদা এমন সময় সালমান ফার্সির মুখে এমন হাসি ফুটেছে, একটু জোরে আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, সালমান, সালমান তোমার মুখের মধ্যে কেন হাসি? সালমান একটু বলো 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 শুনি। সালমান ফার্সি বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, মায়ার নবী, এক আঙ্গুল দিয়ে আমি জান্নাতি মধু পান করলাম, নবী আরেকটা আঙ্গুল দিয়ে জান্নাতি শরবতের পানি পান করছি। সম্মানিত ভাইরা আমার, দিলদা বান্দা বান্দা ভালো করে বোঝার চেষ্টা করবেন দাদা। এই সালমান ফার্সি যদি আল্লাহকে ভালোবাসে, আল্লাহর নবীকে মহব্বত করার কারণে দাদা 2টা আঙ্গুল মুখের ভিতরে দেওয়ার লগে লগে দাদা একটা আঙ্গুল দিয়া জান্নাতি মধু আর একটা আঙ্গুল দিয়া জান্নাতি নাহরের পানি দুধে খাইতে